জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী মঙ্গলবার বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, ঐক্যমত্য কমিশনের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়েই জুলাই সনদ হবে। আশিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গত বছর জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয়ে জুলাই ঘোষণাপত্র। এরই মধ্যে অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে। সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ঘোষণাপত্রের খসড়ায় ২৬টি দফা রয়েছে। প্রথম ২১ দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়েছে। পরের ৫টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের বিচার, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এর আগে সকালে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত র্যালি শেষে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, ঐক্যমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়েই জুলাই সনদ হবে। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐক্যমত্য আছে, ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং আশা করি যে ৫ই আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজকে হয়তো ঘোষণা হবে যে ৫ই আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। তবে জুলাই ঘোষণাপত্রে সব রাজনৈতিক দলের একমত হওয়া জরুরি কিনা এমন তথ্য নিশ্চিত করেননি তিনি। কিভাবে আমরা আমাদের শহীদদেরকে স্মরণ রাখতে পারি। আশিকুর রহমান, এটিএন বাংলা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন ও সংসদ অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দেবারও দাবি জানান এনসিপি। এদিকে আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে দলটি। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির পর রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে দলের শীর্ষ নেতৃবৃন্দদের নিয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত ও সংসদ গঠিত হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকে এই জুলাই সনদটি কার্যকর করতে হবে। এ সময় গত এক বছরে অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। জুলাই সনদের ঘোষণাপত্রের মাধ্যমে এ আকাঙ্ক্ষা কিছুটা হলেও পূরণ হবে বলে মনে করেন তিনি। যে মানুষের কাছে যে আমরা যাচ্ছি, মানুষের কথা শুনছি, এর ভিত্তিতে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মসূচি, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের উপকল্প আমরা তৈরি করব। এক দফা ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জনসভা থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইস্তেহার ঘোষণা করবে এনসিপি। সেখান থেকেই দলের আগামী রূপরেখা তুলে ধরা হবে বলে জানান এনসিপির এই আহ্বায়ক। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।
যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিদেশ থেকে এসে কিছু আতেল দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়, যা মানুষ মেনে নেবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবিধানে যদি কোনো সংশোধন করতে হয় তাহলে সেটা করবে সংসদ। তার জন্য জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। যারা বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করে না। রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। সংসদীয় গণতন্ত্রের মধ্যে সবকিছু আছে, নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না। কনস্টিটিউশনাল বিষয়ে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয় সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে আমাদের। সেটার জন্য ম্যান্ডেট আপনি জনগণ থেকে নিতে পারেন, প্রত্যেকটি হতে হবে সংসদের মধ্যে। স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নেই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। অন্যদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে হাফিজউদ্দিন আহমদ বলেন, বিশ্বে অনির্বাচিত কোনো সরকারের সংবিধান সংশোধনের নজির নেই। জুলাই আগস্টের সংগ্রাম, এটা কি পিআরএ ভোট হবে, না সংখ্যা অনুপাতে হবে, না আসন অনুপাতে হবে? এগুলোর জন্য তো কেউ জীবন দেয় নাই। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটাই উপায় আছে, নির্বাচন দেওয়া। আপনারা যারা মহারথী একবার ক্ষমতার মজা পেয়ে গেছেন, এখন তো আর যেতে চায় না, এখন খালি ঘোরায় আর পেঁচায়। সংস্কার তো একটা দরকার, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, দ্যাটস অল। এতে স্থায়ী কমিটির আরেক সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচিত সরকার না আসলে দেশে স্থিতিশীলতা ফিরবে না। দেশবাসীর আশা, সরকার প্রতিশ্রুত সময়ে নির্বাচন দেবে। জনগণের বিপক্ষে যে নির্বাচনকে সুদূর পরাহত করার যারা দুঃস্বপ্ন দেখছেন, তাদের দুঃস্বপ্নই থাকবে। জনগণের জয় অনিবার্য। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ষড়যন্ত্রকারী যে বাহিনীরই হোক না কেন ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। রায়েরবাজার গণকবরে দাফন করা 114 জুলাই শহীদের পরিচয় শনাক্তে তাদের লাশ কবর থেকে তোলা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মনির হোসেন তপুর রিপোর্ট। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় 5 আগস্ট কেন্দ্র করে দেশে নাশকতার আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ষড়যন্ত্রকারীদের পরিকল্পনার বিষয়ে তদন্ত শেষেই জানা যাবে বলে জানান তিনি। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। পরে রায়েরবাজারে জুলাই শহীদদের গণকবরে গিয়ে তাদের জন্য দোয়া করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আশপাশের উন্নয়ন কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ঠিকাদারকে জেরা করেন তিনি। পরিবারের অনুমতি নিয়ে গণকবরে দাফন করা 114 শহীদের ডিএনএ সংগ্রহ করা হবে বলেও জানান উপদেষ্টা। তাদের আত্মীয় স্বজন অনেকেই কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। তাদের ডেড বডি আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায়, ওটাও আমরা তাদের অ্যালাউ করবো, যদি তার কোথাও যদি নিতে চায়। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা।
মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আগামী 5 আগস্টকে কেন্দ্র করে ঢাকায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন মহানগর পুলিশ ডিএমপি। রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সংস্থার মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হওয়ার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আগামী মঙ্গলবার উদযাপন করা হবে শেখ হাসিনা সরকারের পতন দিবস। স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির এই দিনে সারা দেশে নানা কর্মসূচি পালন করবে রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ। তবে দিনটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছড়াচ্ছেন নানা উত্তেজনা। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ বলছে, 5 আগস্টকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই। ক্যাবি কনভেনশন হলে যে ঘটনা, সেটার বিষয়ে ভাটারা থানায় একটা মামলা রুজু করা হয়েছে এবং এই মামলায় পর্যন্ত 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে কার কি সংশ্লিষ্টতা ছিল সেটা যাচাই বাছাই করা হচ্ছে। আমরা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আপাতত নিরাপত্তার শঙ্কা নেই। রাজধানী জুড়ে পুলিশের অভিযান চলছে বলেও জানিয়েছে ডিএমপি। আমরা যেটা কাজ করছি যে আবাসিক হোটেল বা কোনো মেস বা যে কোনো অনেক যারা প্রতিত সরকারের সময় অনেক নেতা কর্মী বা যারা আছে, যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে, যারা এক একজনের নামে 5টা 7টা 8টা করে, যেটা তাদেরকে হয়তো বা এখানে রাখার ব্যবস্থা করা হয়। কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো বা এই যে ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় চিরুনি অভিযান চলতেছে। মানে এটা কিন্তু পুরো আগস্ট মাস আমাদের চলবে। নাশকতা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন কোনো তথ্য নগরবাসীর কাছে থাকলে তা পুলিশকে জানাতে অনুরোধ করেছে ডিএমপি। পুলিশের সহায়তা দিতে পারে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।